Hello friends, welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা যারা একদম ইংরেজি পারেন না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শিখতে চান, ইংরেজি গ্রামার, ইংরেজি ওয়ার্ড, পার্সোনাল স্পিচ, স্পিকিং শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, যেসব ভাইয়েরা বোনেরা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শেখার দরকার, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা আপনাদের জন্য কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি দেখে দিবেন, তাদের জন্য এটা খুবই উপকার হবে। বন্ধুরা শুরু করছি, তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। আ ভিলেজ ডক্টর, আ ভিলেজ ডক্টর মানে একজন গ্রাম্য ডাক্তার। ডক্টর উচ্চারণ হবে ডক্টর, ঠিক আছে? তাহলে আমরা এখানে শুরু করলাম। A village doctor is a very important person in a village. খেয়াল করুন, a village doctor আমরা যাকে নিয়ে কথা বলি সেটাই সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা কাকে নিয়ে কথা বলছি? একজন গ্রাম্য ডাক্তারকে নিয়ে, ঠিক আছে? তাহলে a village doctor একজন গ্রাম্য ডাক্তার ইজ হচ্ছেন একজন। যখন আমরা বলি তখন এর মানে হয় একটি, কিন্তু যখন আমরা ABC বলি তখন এটা হয় বর্ণ বা লেটার, ঠিক আছে? বা ল্যাডার, আমেরিকান উচ্চারণ ল্যাডার উচ্চারণ হবে। তাহলে আ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি, ইজ মানে হচ্ছেন, আ ভেরি খুবই, ইম্পর্ট্যান্ট, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পারসন ব্যক্তি, কোথায় বলছে? ইন আ ভিলেজ একটা গ্রামের মধ্যে। এখানে খেয়াল করুন কেমন বোঝালে, কেমন কীরকম যখন প্রশ্ন করি আমরা তখন এটাকে অ্যাডজেক্টিভের মধ্যে নিয়ে আসতে হয়। এটা নাউনকে ডিসক্রাইব করে, ঠিক আছে? নাউন প্রোনাউনকে। তাহলে এটা কেমন ব্যক্তি বলছে? গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেমন কীরকম দিয়ে প্রশ্ন করলে, ঠিক আছে? আর এটা ইজ, যেটা এটা ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। এটা ছাড়া এই বাক্য তৈরি হবে না। সেটাই আমরা অনেক সময় ভাবি যে আমি যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ থাকলেই বোধহয় সেগুলো সাহায্যকারী হয়ে যান। না বন্ধুরা, সেরকম না। এগুলো যদি একাই থাকে কোনো বাক্যে, একাই থাকে, অন্য কোনো ভার্বের সঙ্গে না থাকে, তাহলে অবশ্যই সেটা মূল ভার্ব। কারণ হচ্ছে মূল ভার্ব ছাড়া কোনো বাক্য, ইংরেজি বাক্য তৈরি করা যায় না। এটা বাংলার মতো না, ঠিক আছে? তাহলে ইজ হচ্ছে এখানে মূল ভার্ব। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে অবশ্যই একটাই মূল ভার্ব থাকে, প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল টেন্সে। যেহেতু ভার্বের বেস ফর্ম এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এটা প্রেজেন্ট ফর্ম না, এটা প্রেজেন্ট ফর্ম। যদি ওয়াজ হতো তো পাস্ট ফর্ম হতো। এরপরে দেখুন, তিনি লিভস বাস করেন, কোথায় বলছি? ইন দ্য ভিলেজ গ্রামে, অ্যান্ড এবং সার্ভস সেবা করেন, দ্য ভিলেজার্স গ্রামবাসীদের, এভরিডে প্রত্যেক দিন। আবার খেয়াল করুন, তিনি লিভস, কোন পার্সন মনে আছে? এই যে আই, উই, ইউ, এই তিনটা বাদ দিলে যত সাবজেক্ট আসবে আই, উই, ইউ সবগুলো থার্ড পার্সন। সেটা যদি একজন হয়, একজন না দুইজন বন্ধুরা? অবশ্যই একজন। তাহলে একজন হলে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে এস, ইয়েস, আইএ যুক্ত হয়। দেখুন তো এস যুক্ত করে দিয়েছি আমরা। তাহলে লিভস সে বাস করে কোথায়? ইন দ্য ভিলেজ গ্রামে। আমরা যখন কোথাও গ্রামে বলি তখন আমরা বলি ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ। অ্যান্ড এবং সার্ভস সে সেবা করে। সার্ভ মানে সেবা করা। এই যেটা মূল ভার্ব, এই মূল ভার্ব থাকা, মূল ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। এই কারণে কি হলো যে এখানে আমরা এস যুক্ত করেছি। এটাও কিন্তু একটা ভার্ব। সার্ভ মানে সেবা করে। সার্ভস কাদের সেবা করে? দ্য ভিলেজার্স গ্রামবাসীদের। কখন বলছে? এভরি ডে প্রত্যেক দিন। তিনি নন পরিচিত, টু অল পিপল সকল লোকের কাছে। এখানে টু মানে কাছে, অল মানে সকল, পিপল মানে লোকজন। হি ইজ নন টু অল পিপল, তিনি সকল লোকের কাছে পরিচিত। হি ইজ নন, এখানে ইজটা কিন্তু সাহায্যকারী হিসাবে এসেছে, অক্সিলারি। মূল ভাব হচ্ছে নন, এটা প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? তাহলে হি ইজ নন, হি মানে তিনি, ইজ মানে হন, নন মানে পরিচিত। তাহলে তিনি হন পরিচিত টু অল পিপল সকল লোকের কাছে। হিটা এখানে সাবজেক্ট। এখানে আবারও সাবজেক্ট, যাকে কেন্দ্র করে আমরা ঘিরে সব বাক্যের সব কথা বলা হয়, তিনি সাবজেক্ট। তাহলে হি ইজ, তিনি হন, তিনি কি থাকেন? ইউজুয়ালি, উচ্চারণ খেয়াল করুন, ইউজুয়ালি এর জোর দেয় না, ইউজুয়ালি তিনি সাধারণত কি? সিম্পল সাধারণ মানুষ হন, কাইন্ড দয়ালু হন, অ্যান্ড এবং হেল্পফুল সহায়ক। এই যে সিম্পল, কাইন্ড, হেল্পফুল এই শব্দগুলোকে বলে অ্যাডজেক্টিভ। কি বলে বন্ধুরা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে ওই বাক্যগুলো যেগুলো বোঝায় কেমন দিয়ে প্রশ্ন করলে, কীরকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তিনি কেমন লোক? সিম্পল সাধারণ,
কাইন্ড, দয়ালু, হেল্পফুল, সহায়ক। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে হি তিনি, গেটস আপ ওঠেন, এটাই হচ্ছে ভার্ব। আমরা সবসময় কি করি বন্ধুরা বলুন তো, বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার করে থাকি। আর যেহেতু এটা থার্ড পারসন, অলরেডি বলেছি হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট সিম্পল টেন্সে বাক্যগুলো লেখা হচ্ছে, তাহলে আমরা এখানে এস যুক্ত করব। কি করব? এস। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে। আমরা সকালের আগে বলি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। হি গেটস আপ আর্লি, আর্লি মানে খুব আগে ভাগে ওঠা, ভোরের দিকে ওঠা। তাহলে তিনি সকালে খুব সকাল সকালে ওঠেন। ইংরেজি কি? হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। হি ওপেন্স হিজ স্মল চেম্বার আফটার ব্রেকফাস্ট। দেখুন, খেয়াল করুন, হি তিনি, ওপেন্স মানে এটা ওপেন না, ওপেন্স, ও ফ্যান্স, তিনি এটা খুলেন, তার কি খোলেন? হিজ তার, স্মল ছোট, চেম্বার, চেম্বার মানে কি? তার যে ছোটোখাটো যে ওই যে চেম্বার আর কি, আফটার পর, ব্রেকফাস্ট নাস্তার পর, ব্রেকফাস্ট মানে নাস্তা, উচ্চারণ হবে ব্রেক, তার ফাস্ট, ঠিক আছে? তাহলে কি হলো? হি ওপেন্স, তিনি, এখানে হি থাকার জন্য এখানে আমরা ভার্বের সঙ্গে অ্যাজ যুক্ত করেছি। এটা হচ্ছে ভার্ব, তিনি খোলেন। সাবজেক্টের পরেই আমরা জেনারেলি কি বসিয়ে থাকি? ভার্ব বসিয়ে থাকি। হিজ স্মল, আমেরিকানরা হলে স্মলই বলবে, ব্রিটিশরা হলে স্মল, একটু মুখটা গো করে ওয়ের মতো উচ্চারণ হবে। স্মল চেম্বা, ওরা বলবে চেম্বা, কিন্তু এখানে এ থাকার জন্য, আ থাকার জন্য, এই এ বর্ণ থাকার জন্য এখানে আর উচ্চারণ করবে ব্রিটিশরা। হি ওপেন্স হিজ চেম্বার, তিনি তার ওপেন্স হিজ স্মল চেম্বার আফটার ব্রেকফাস্ট। এবারে ম্যানি পেশেন্টস কাম টু হিম ফ্রম নিয়ারবাই ভিলেজেস। খেয়াল করুন, ম্যানি পেশেন্টস, এখানে উচ্চারণ পেশেন্ট এরকম না, পেশেন্টস, অনেক রোগীরা, খাম আসেন, কার কাছে? এই যে এটা সাবজেক্ট, ঠিক আছে, এটা সাবজেক্ট, কাম মানে আসা, আমরা বলে খাম, খাম আসেন, টু হিম তার কাছে, ফ্রম থেকে, ফ্রম মানে হতে বা থেকে, নিয়ার বাই নিকটবর্তী, ভিলেজেস গ্রাম থেকে, মানে পাশের গ্রাম বা নিকটবর্তী গ্রাম থেকে অনেক রোগী তার কাছে আসেন। মেনি পেশেন্টস কাম টু হিম ফ্রম নিয়ার বাই ভিলেজেস। সাম পেশেন্টস, কিছু কিছু রোগীরা কী করেন জানেন? হ্যাভ, হ্যাভ মানে এখানে থাকা, ওই যে আগে বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, অ্যাম, ইজ, আর যেটা থাকুক না কেন, ভার্ব যদি একটা হয় বন্ধুরা, সেক্ষেত্রে অবশ্যই সেটা মূল ভার্ব। এখানে হ্যাভ কিন্তু মূল ভার্ব, অক্সিলিয়ারি না, মানে সাহায্য করে, হেল্পিং না। তো সাম পেশেন্টস, কিছু কিছু রোগীর হ্যাভ থাকে, কি থাকে? ফিভার, ফিভার মানে কি? জ্বর। তাহলে কিছু রোগীর জ্বর থাকে বা জ্বর হয়। সাম হ্যাভ, কারো কারো কি থাকে? খপ, কাশি থাকে। তাহলে সাম হ্যাভ, কারো কারো হ্যাভ থাকে খপ, কি থাকে? কাশি থাকে। সাম হ্যাভ, কারো কারো থাকে কোল্ড, মানে সর্দি থাকে। তাহলে আমরা বুঝলাম, সাম হ্যাভ, সাম পেশেন্টস হ্যাভ ফিভার, কারো জ্বর থাকে। সাম হ্যাভ খপ, সাম হ্যাভ কোল্ড। সাম হ্যাভ স্টমাক পেইন, কারো কারো পেট ব্যথা থাকে। সাম হ্যাভ, কারো কারো কি থাকে? স্টমাক পেইন, মানে কি? পেট ব্যথা। দ্য ডক্টর লিসন্স কেয়ারফুলি টু এভরি পেশেন্ট। খেয়াল করুন, দ্য ডক্টর, এই যে ডাক্তার কি করে? লেসন্স, শোনেন, লেসন মানে শোনা, ঠিক আছে? এর সঙ্গে অ্যাজ যুক্ত কেন হলো? যে দ্য ডক্টর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কীভাবে শোনেন? কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটাকে কীভাবে, কীরকমভাবে, কেমনে, যেমন প্রশ্নগুলো করা হয়, মানে তখন কি বলা হয়? অ্যাডভার্ব অফ ম্যানার্স, এটাকে অ্যাডভার্ব অফ ম্যানার্স বলা হয়। তাহলে দ্য ডক্টর লেসন্স, ডক্টর শোনেন, কেয়ারফুলি মনোযোগ সহকারে, কাকে? টু এভরি পেশেন্ট, প্রত্যেকটি রোগী। এই লেসনের পরে, লেসন্স শব্দের পরে, লেসন শব্দের পরে আমরা জেনারেলি টু প্রিপজিশন ব্যবহার করি, প্রিপজিশন টু ব্যবহার করে থাকি। ইংরেজিতে প্রিপজিশন বা প্রেপজিশন দুটার উচ্চারণটাই আছে। প্রেপজিশন, প্রেপজিশন আপনি উচ্চারণ করতে পারেন প্রেপজিশন অথবা প্রিপজিশন। দ্য ডক্টর লিসন্স কেয়ারফুলি, ডক্টর শোনেন মনোযোগ সহকারে, টু এভরি পেশেন্ট, প্রত্যেক রোগীর কথা। হি চেকস, তিনি কি করেন? দেখেন। চেক মানে দেখা, সি মানে দেখা না। দ্য পালস, তিনি নাড়ি পরীক্ষা করেন, মানে এই যে হাত ধরে আমরা যে নাড়ি পরীক্ষা করি, এখানে দেখার কথা বলে। আমরা বলি না ডাক্তার নাড়ি দেখছেন, এই অর্থে দেখা, বাংলা অর্থে, কিন্তু ইংরেজিতে দেখা অর্থে চেক করা, এখন অর্থ হবে চেক। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে অ্যাজ যুক্ত করলাম। তাহলে হি চেকস দ্য পালস, হি চেকস দ্য পালস, নাড়ি, তিনি নাড়ি দেখেন। হি লুকস অ্যাট দ্য টাং, তিনি জিহ্বা দেখেন। তাহলে হি
looks at the tongue. look at মানে তাকানো। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা অ্যাজ যুক্ত করেছি। হি লুকস অ্যাট দ্য টাং। হি অ্যাক্স সিম্পল কোয়েশনস। তিনি কিন্তু সহজ কিছু প্রশ্ন করেন, যেমন তিনি কি করেন, জিজ্ঞাসা করেন। অ্যাস্ক আমেরিকান উচ্চারণটি অ্যাস্ক, কিন্তু ব্রিটিশ উচ্চারণটা আস্ক কি হবে, ঠিক আছে, এখানে আমরা অ্যাজ যুক্ত করলাম। হি অ্যাস্ক সিম্পল কোয়েশনস। তিনি সাধারণ প্রশ্নগুলো জিজ্ঞেস করেন। বন্ধুরা, আপনাদের যে বাচ্চা থাকবে তাদেরকে এটা দেখতে দিবেন, তাহলে কী হবে, ওরা কিন্তু ঠিকঠাক উচ্চারণগুলো শিখতে পারবে। নিয়মিত দেখলে তারা অবশ্যই ঠিকঠাক উচ্চারণগুলো শিখতে পারবে। দেন এরপরে তিনি কি করেন, হি গিভস, তিনি প্রদান করে মেডিসিন। তিনি এরপরে মেডিসিন দেন, মেডিসিন হচ্ছে ঔষধ, মেডিসিন। দেন এরপরে তিনি কী করেন, গিভস, প্রদান করেন। এই যে দেন, এরপরে এই দেনটা হচ্ছে অ্যাডভার্ব, সময়কে ইন্ডিকেট করেছে। আর এখানে গিভস মানে প্রদান করে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাজ যুক্ত হয়েছে। মেডিসিন, তিনি ওষুধপত্র দিয়ে থাকেন। হি রাইটস আ প্রেসক্রিপশন, তিনি কিন্তু প্রেসক্রিপশন লেখেন। মানে তিনি, রাইট মানে লেখেন, তাহলে এখানে উচ্চারণটা আ হলো, তাই না, আ মানে কিন্তু একটি। আর এই বি সি ডি এগুলো হচ্ছে বর্ণ, ইংরেজি ভাষার বর্ণ। তো হি রাইটস, তিনি যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এজ করলাম। হি রাইটস আ প্রেসক্রিপশন, তিনি কি করেন, একটি প্রেসক্রিপশন লেখেন। কীভাবে বলছে, ইন সিম্পল ওয়ার্ডস, একদম সহজ ভাষায়, মানে রুগীরা যাতে বুঝতে পারে এইভাবে। ইন সিম্পল ওয়ার্ডস, সহজ ভাষায়। পুয়ার পিপল রেসপেক্ট হিম ভেরি মাচ। কি আছে, পুয়ার পিপল মানে গরিব লোকেরা, রেসপেক্ট আমেরিকান উচ্চারণ, সম্মান করেন, হিম তাকে, কিভাবে বলছে, ভেরি মাচ খুবই বেশি, মানে খুব সম্মান করেন। হি অফটেন, অফেনে হয় উচ্চারণটা, হি অফটেন টেক্স আ স্মল ফি, তিনি প্রায়শই, মানে তিনি, অফটেন মানে প্রায়শ, টেক্স নিয়ে থাকেন, আ স্মল ফি সামান্য ফি নিয়ে থাকেন, তাই না, সামান্য সম্মানিত নিয়ে থাকেন। হি অফটেন টেক্স এ স্মল ফি। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, আর অফটেন হচ্ছে কি বলুন তো, কি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম মানে হচ্ছে সময়, যে অ্যাডভার্ব সময়কে ইন্ডিকেট করে, যে ওয়ার্ডগুলো সময়কে ইন্ডিকেট করে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। এটা প্রায়শ, অলওয়েজ, সামটাইমস, ঠিক আছে, মাঝে মধ্যে, নাও, নেও, দেন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে হি অফটেন টেক্স, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা অ্যাজ যুক্ত করলাম, আই স্মল ফি। সামটাইমস মাঝে মধ্যে, তিনি টেক্স নো মানি, কোনো টাকাই নেন না। সামটাইমস মানে মাঝে মধ্যে, এটা হচ্ছে সাবজেক্ট। টেক মানে কি, নেওয়া না, তার এখানে গ্রহণ করা, নেওয়া। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা অ্যাজ যুক্ত করলাম, তিনি নেন না, হি টেক্স গ্রহণ করেন, নো মানি কোনো টাকায় তিনি নেন না। কার কাছ থেকে, ফ্রম থেকে, ফর ভিলেজার্স, যারা একদম গরিব, যারা ভিলেজার মানে গরিব যারা গ্রামবাসী, তাদের কাছ থেকে তিনি কোনো টাকাই নেয় না। হি অলসো ভিজিটস পেশেন্টস অ্যাট দেয়ার হোমস। মানে তিনি, অলসো এটাও হচ্ছে ও, তিনি কি করেন, ভিজিটস, এটা তিনি প্রধান যান বা দেখেন, কাদের দেখেন, ভিজিটস রুগীদের, কোথায়, অ্যাট দেয়ার হোমস, তাদের বাড়িতে, মানে তিনি কিন্তু রুগীদের বাড়িতে গিয়েও রুগী দেখেন। এই অলসো এটা হচ্ছে অ্যাডভার্ব, ভিজিট এটা হচ্ছে ভার্ব, এবং এর সঙ্গে আমরা অ্যাড যুক্ত করেছি। তাহলে কোথায়, অ্যাট দেয়ার হোমস, তাদের বাড়িতে। আচ্ছা, এরপরে হি ক্যারিজ, CARRY, এখানে ওয়াই থাকলে আমরা তখন ওয়াই উঠে দিয়ে IES যুক্ত করি অনেক সময়। তাহলে আমরা কি করলাম, হি ক্যারিজ, তিনি বহন করেন, মেডিসিন বাক্স, একটা ওষুধের বাক্স, উইথ হিম, তার সঙ্গে। তাহলে হি ক্যারিজ আ মেডিসিন বাক্স উইথ হিম, তিনি তার সঙ্গে কি বহন করেন, একটা ওষুধের বাক্স ব্যবহার করেন। হি গোজ আউট অ্যাট নাইট, তিনি রাতে বের হন। ওয়েন, যখন, সামান, কেউ ইজ সিরিয়াসলি, মারাত্মকভাবে, ইল, অসুস্থ হলে। আমরা খেয়াল করি, তিনি গোজ আউট, গো আউট মানে বাইরে যাওয়া, গো আউট। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাজ করলাম, কখন যান বলছি, অ্যাট নাইট, রাতে। রাতে তিনি বাইরে যান, কখন, ওয়েন, যখন, সামওয়ান, কেউ, ইজ সিরিয়াসলি, এটা অ্যাডভার্ব, ইজ সিরিয়াসলি মারাত্মকভাবে ইল, অসুস্থ, এটা অ্যাডজেক্টিভ। হি নেভার, তিনি কখনোই কি করেন না, রিফিউজেস, তিনি কি করেন না, তিনি ফিরিয়ে দেন না, মানে রিফিউজ মানে কিন্তু প্রত্যাখ্যান করা, না দেখে, এরকম অর্থে। আর পেশেন্ট আর রুগীকে কোনো সময় কিন্তু উনি রুগীকে ফিরিয়ে দেন না। তাহলে কি হবে ইংরেজিটা, হি নেভার মানে কখনো না, এটাও কিন্তু অ্যাডভার্ব, এটা সময় ইন্ডিকেট করছে, অ্যাডভার্ব অফ টাইম।
রিফিউজেস মানে প্রত্যাখ্যান করা, কোন রোগীকে তিনি প্রত্যাখ্যান করেন না, ফিরিয়ে দেন না পেশেন্ট কোন রোগীকে। হি ওয়ার্কস হার্ড অল ডে, তাহলে কি হলো, তিনি ওয়ার্কস কাজ করেন, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এর যোগ করলাম হার্ড কঠোর, তিনি কঠোর পরিশ্রম করেন কখন, অল ডে সারাদিন। যদি আমেরিকান উচ্চারণ হয় আমরা বলবো অল, আর ব্রিটিশ উচ্চারণ বলবো আমরা অল ডে। হি ওয়ার্কস হার্ড অল ডে। ইজ ভেরি বিজি, তিনি কি থাকেন, হি মানে তিনি, ইজ মানে হন, ভেরি মানে খুবই, বিজি মানে কি ব্যস্ত, তিনি খুবই ব্যস্ত থাকেন, বা তাই না। আর ভিলেজ ডক্টর, একজন ভিলেজ ডক্টর মানে কি একদম গ্রাম ডাক্তার, ইজ নট নয়, অলওয়েজ সর্বদা, হাইলি কোয়ালিফাইড খুব উচ্চ শিক্ষিত তিনি হয় না, তাই না, ওনার অনেক বড় বড় ডিগ্রি থাকেন না। আর ভিলেজ ডক্টর ইজ নট অলওয়েজ, তাদের সর্বদা কি থাকে না, হাইলি উচ্চ, কোয়ালিফাইড তারা সবসময় কি উচ্চ শিক্ষিত নয়, ইজ নট মানে না, অলওয়েজ মানে সর্বদা, স্টিল তবুও, তিনি ইজ হন, ভেরি ইউজফুল, তারপরে তিনি কিন্তু খুব ইউজফুল হন, খুবই কি করেন, উপকারী হন। স্টিল তবু হি ইজ ভেরি ইউজফুল, এরপরে তিনি খুবই উপকারী হন, সহায়ক হন, কাদের জন্য, টু ভিলেজ পিপুল, গ্রামবাসীদের জন্য। ইন এমার্জেন্সিস বলছে জরুরি অবস্থায়, ইন এমার্জেন্সি মানে কি জরুরি অবস্থায়, তিনি গিফটস দিয়ে থাকেন, ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা। তাহলে আমরা বুঝলাম ইন এমার্জেন্সি মানে হচ্ছে জানসিস মানে জরুরি অবস্থায়, তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গিফটস মানে প্রদান করেন, ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা, মনে রাখবেন এটা। হি অ্যাডভাইজেস তিনি উপদেশ দান করেন, ক্লিন ওয়াটার পরিষ্কার পানির জন্য, অ্যান্ড হেলথি ফুড আর স্বাস্থ্যকর খাবারের জন্য। তিনি সবসময় পরিষ্কার পানি যেটা আর সুস্বাস্থ্যকর খাবার এর কথা তিনি পরামর্শ দেন। তাহলে অ্যাডভাইস মানে পরামর্শ দেওয়া, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এর যোগ করব, অ্যাডভাইজেস তিনি কি উপদেশ দেন, কিসের উপদেশ দেন, ক্লিন ওয়াটার, আমেরিকা উচ্চারণ কি ওয়াটার, ব্রিটিশরা হলে বলবো ওয়াটার, তাহলে হি অ্যাডভাইজেস ক্লিন ওয়াটার, তিনি পরিষ্কার পানির কথা বলেন, উপদেশ দেন, অ্যান্ড হেলথি ফুড স্বাস্থ্যকর খাবারের কথা। এরপরে কি, হি টেলস পিপল, তিনি মানুষদেরকে বলেন, টেল নাই কিন্তু টেলস উচ্চারণ করবেন, এখানে একটু ছোট জ ফালার মতো হবে। হি টেলস পিপল, তিনি মানুষদেরকে বলেন, টু কিপ দেয়ার হাউস ক্লিন, তাদের বাড়ি পরিষ্কার রাখতে। এবার খেয়াল করুন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এর যোগ্য হলো পিপল, তিনি মানুষদেরকে বলেন, টু কিপ কি করতে, রাখতে, দেয়ার হাউসেস তাদের বাড়িগুলো, বাড়িগুলো ক্লিন পরিষ্কার রাখতে বলেন। হি হেল্পস, তিনি সহায়তা করেন, মাদার্স মায়েদেরকে, অ্যান্ড এবং চিলড্রেন শিশুদেরকে। তিনি হেল্পস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর যুক্ত হলো মাদার্স মায়েদেরকে, অ্যান্ড চিলড্রেন। হি ইজ আ ফ্রেন্ড, তিনি কিন্তু একজন বন্ধু, অফ দ্য সিক অসুস্থ ব্যক্তিদের। যদি কোনো ওয়ার্ডের অ্যাডজেক্টিভের আগে দা থাকে তখন আমরা ওই জাতীয় সকলদের বুঝিয়ে থাকি, যেমন দি পুয়ার মানে গরিবেরা, দ্য সিক মানে অসুস্থরা। তাহলে হি ইজ আ ফ্রেন্ড অফ দ্য সিক, তিনি কিন্তু অসুস্থদের বন্ধু। দ্য ভিলেজার্স গ্রামবাসীরা লাভ হিম, তাকে ভালোবাসে, অ্যান্ড এবং ট্রাস্ট হিম, তাকে বিশ্বাস করে। তাহলে দ্য ভিলেজার্স গ্রামবাসীরা লাভ হিম, তাকে ভালোবাসে, অ্যান্ড এবং ট্রাস্ট হিম, তাকে বিশ্বাস করে। আর ভিলেজ ডক্টর একটা গ্রাম্য ডাক্তার, ইজ আ ব্লেসিং, ইজ মানে হয়, মানে একটা, ব্লেসিং মানে আশীর্বাদ, ফর দ্য ভিলেজ গ্রামবাসীদের জন্য, ফর মানে জন্য। তাহলে ভিলেজ ডক্টর ইজ আ ব্লেসিং ফর দ্য ভিলেজ, একটা গ্রাম্য ডাক্তার গ্রামবাসীদের জন্য আশীর্বাদ। হি সার্ভস, তিনি সেবা করেন, হিউম্যানিটি মানবতার, উইথ কেয়ার সেবা দিয়ে, অ্যান্ড এবং অনেস্টি সততা দিয়ে। এটা আমেরিকানরা অনেস্টি বলে, কিন্তু ব্রিটিশরা অনেস্টি বলবে, অনেস্ট ওরা বলে, অনেস্ট পারসন। তাহলে হি সার্ভস, তিনি কি করেন, সেবা করেন, হিউম্যানিটি মানবতার, উইথ কেয়ার যত্ন দিয়ে, অ্যান্ড অনেস্টি সততা দিয়ে। হি ইজ অ্যান অ্যাসেট, তিনি কিন্তু সম্পদ, টু কাদের, রুরাল লাইফ গ্রামীণ জীবনের জন্য, গ্রামীণ যে জীবন, এই যে গ্রাম্য মানুষ যারা তাদের জন্য কিন্তু সম্পদ। তিনি ইজ হন একজন অ্যানাসেট, একজন কি অ্যানাসেট, একজন কি সম্পদ। যদি আমি একটা জিনিস শিখাই দিই আপনাদেরকে, যদি এনের পরে পরবর্তী ওয়ার্ডটার ভাওয়েল থাকে, ভাওয়াল সাউন্ড থাকে,
তখন আমরা করি কি এই দুটাকে একসঙ্গে যুক্ত করে দিতে হবে। যেমন অ্যান অ্যাপল না বলে আমরা বলবো অ্যান অ্যাপল। এভাবেই কিন্তু ইংরেজিটা দ্রুত কথা বলে যারা স্পিকার। এখানে দেখুন তো অ্যান অ্যাসেট কি বলবে, অ্যান অ্যাসেট, অ্যান অ্যাসেট, হি ইজ অ্যান অ্যাসেট। আর এই কারণে আমরা বুঝতে পারি না, ঠিক আছে, ওদের কথাগুলো। তাহলে হি ইজ অ্যান অ্যাসেট, হি ইজ অ্যান অ্যাসেট, তিনি একজন সম্পদ টু রুরাল লাইফ, গ্রাম্য জীবনের জন্য। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।